আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। রাজশাহীর বিখ্যাত মজাদার কাটোয়া ডাঁটা রেসিপি নিয়ে। এই কাটোয়া ডাঁটাটা এতটাই মজাদার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজাদার। আমি আজকে এটা রান্না করব বেশি করে পেঁয়াজ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। অনেকে আবার এটা ঝিঙ্গা দিয়েও রান্না করে, খুব মজা হয়, এতটাই মজাদার। আপনারা একবার হলেও এই মজাদার কাটোয়া ডাঁটাটা রান্না করে খেয়ে দেখবেন। সাজনা ডাঁটার মতো এটা চিবিয়ে খেলে ভিতর থেকে একটা মিষ্টি মিষ্টি লাগে, খুব মজা লাগে। মাছ মাংস রেখে শুধু এটাই খেতে ইচ্ছা করবে, সঙ্গে একটু ডাল থাকবে। কাটোয়া ডাঁটা খুব মজা। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রাজশাহীর এই কাটোয়া মিষ্টি ডাঁটা রান্না করা যায়। এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, কাটোয়া ডাঁটাগুলোকে। এই ডাঁটাগুলো অনেক সুন্দর, এগুলো সাজনের মতো চিবিয়ে চিবিয়ে খেলে এর মধ্যে থেকে মিষ্টি বাইর হয়, অনেক মিষ্টি। আর এখানে কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচি দিয়ে এই কাটোয়া ডাঁটা রান্না করব। আর এই যে পেঁয়াজ বেশি করে দিয়ে আমি এগুলো রান্না করব। খুব মজাদার একটা তরকারি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দেবো, যেহেতু মাখা মাখা হবে তরকারিটা। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, 5-7টা। দিয়ে এটাকে আমি ভেজে হালকা ব্রাউন করে নেব। এই তরকারিটা খুব ভালো লাগে, একদম মনে হয় যে চিনি দেওয়া আছে ডাঁটার মধ্যে। ডাঁটা চিবালে চিনির মতো মিষ্টি লাগে, অসাধারণ একটা তরকারি। রাজশাহীর কাটোয়া ডাঁটা। সব ডাঁটা কিন্তু মিষ্টি করে না, অনেক ডাঁটা পাওয়া যায়, কিন্তু এটা রাজশাহীর কাটোয়া ডাঁটাটা অনেক মিষ্টি। একবার খেলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মজাদার। পেঁয়াজ মরিচ হালকা ব্রাউন হয়ে চলে এসেছে, এখন আমি সব মশলাগুলো এখানে অ্যাড করে দেব। আদা রসুন বাটা দেবো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এই ডাঁটাগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নামিয়ে নেব। অনেক মজাদার একটা তরকারি। ঢাকনাটা তুলে নিলাম, এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নেব। পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় ডাঁটাটা। এখন এটাকে কষিয়ে কষিয়ে ভুনা ভুনা করে নামিয়ে নেব। মাখা মাখা থাকবে। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই হয়ে গেল আমার রাজশাহীর মিষ্টি কাটোয়া ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে রান্না। খুবই মজাদার, চিবিয়ে খেতে খুব মজা লাগে। চিবিয়ে খেলে মিষ্টি মিষ্টি বাইরে হয় ডাঁটা থেকে, খুব স্বাদ। একবার হলেও আপনারা এই ডাঁটাটা খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজাদার। চিবালে মিষ্টি মিষ্টি বাইরে হয়। এই পর্যায়ে আমি নামিয়ে নেবো। এবার মাথা মাথা হয়ে গেছে আমার ডাঁটা মাখানো। এখন এটাকে আমি
বাটিতে তুলে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন কী পরিমাণে লোভনীয় হয়েছে। এই যে কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এটাকে আমি মাখা মাখা করে রান্না করেছি। এটার সঙ্গে থাকবে ডাল আর অন্য যে কোনো একটা তরকারি, মাছ কিংবা মাংস, সেই স্বাদ। মাছ মাংস রেখে এটাই খেতে ইচ্ছা করবে, এতটাই মজাদার। একবার হলেও খেয়ে দেখবেন। এখন আমি এটাকে বাটিতে তুলে নেব। এই যে বাটিতে তুলে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।